আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যে রূপ ধারণা করে আমি তার ঠিক তদ্রূপ তার সাথে ব্যবহার করে থাকি। সে যেটা কল্পনা করে আমাকে নিয়ে যেভাবে ভাবে ঠিক তদ্রূপ আমি তার সাথে ব্যবহার করে থাকি। ফাইজা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমাকে তার মনে মনে গোপনে গোপনে চুপি সরে যদি সে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকেও ঠিক তদ্রূপ আমার মনে মনে আমি তার নাম স্মরণ করে থাকি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আর বান্দা যদি আমাকে একটা মজলিসে বসিয়া, এই ধরনের একটা মজলিসে বসিয়া যদি বান্দা আমাকে ডাকে, আমার নাম স্মরণ করে, তাহলে তারা যে ধরনের মজলিসে বসিয়া আমার নাম স্মরণ করে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি উত্তম মজলিসে বসিয়া আমি তাদের নাম স্মরণ করি। বুঝছেন নি ভাই? যদি তারা কোনো একটা গ্রুপ ভিত্তিক মালাউন, ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। মালাউন বলতে এই ধরনের যে মজলিস, এটাই। যদি এই ধরনের মজলিসে বসিয়া একত্রিত হইয়া গ্রুপ ভিত্তিক আমার নাম স্মরণ করে, তাহলে আমি তাদেরকে তাদের নাম তার চেয়ে উত্তম মজলিসে বসিয়া আমি তাদের স্মরণ করিয়া থাকি। সুতরাং ভাইসব, এটা যদি আল্লাহর কথা হয়, রসুলের মুখ থেকে বের হয়, তাহলে কথাটা মানেন কি না? মানেন কি না? যদি মেনে থাকে, তাহলে এই বিশ্বাস নিয়ে এখানে বসতে হবে, যতক্ষণ এখানে বসবেন ততক্ষণ পর্যন্ত আর সে আজিমের সাথে আপনার এবং আমার সম্পর্ক আছে, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর সাথে সম্পর্কিত একটা মজলিস রেখে আমরা বাড়ি চলে যাব, অন্য মনস্ক হয়ে যাব, এমন কপাল পোড়া কি আমরা হতে চাই? চাই কিনা? কখনো আমরা এটা চাইব না। তাহলে আমরা বসবো। আল্লাহ আরো বলেছেন, এই হাদিসে রসুলের মুখ থেকে বের হয়েছে, আল্লাহ আরো বলেছেন, ইজা তাকাররাবা, বান্দা যদি আমার দিকে হাঁটিয়া, আমার দিকে যদি বান্দা একটা বিগত আধ হাত পরিমাণ জায়গায়, একটা বিগত বর্তে, এই যে দুইটা আঙ্গুল লম্বা করছি, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মধ্যবর্তী আমরা সাধারণত আধ হাত বলে থাকি, এই আধ হাত জায়গা পর্যন্ত যদি বান্দা আল্লাহকে খুশ করার জন্য কোনো দিকে আগাইয়া যায়, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার দিকে আগায় আধ হাত, আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত পর্যন্ত আগাইয়া যায়। আপনি আধা হাত, বান্দা আপনার দিকে, আল্লাহ আল্লাহর দিকে, আপনার দিকে এক হাত। আল্লাহ তাআলা আরো বলেন, যদি বান্দা আমার দিকে আমাকে পাইতে, আমাকে খুশ করতে গিয়া বান্দা যদি এক হাত পর্যন্ত আগাইয়া যায়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দুই হাত পর্যন্ত আমি এগিয়ে যাই। তাহলে বান্দা আগে না আল্লাহ আগে? কথা বলেন না কেন? আপনি এক হাত, আল্লাহ। বান্দা খুশ করার জন্য, আল্লাহকে খুশ করার জন্য আসে, যেখানেই আসে সেই দিকে যদি সে এক হাত যায়, আল্লাহ দুই হাত যায়। আপনারা এই মমতাজগঞ্জ মাদ্রাসার মাঠে আসছেন না ভাই? আসছেন না ভাই? এই হাদিস প্রমাণ করি, আপনি আপনার বাড়ি থেকে যখন পা বাড়াইছেন, পা বাড়ানোর পরে এক হাত পরিমাণ জায়গা আপনি হাঁটছেন, আল্লাহ তাআলা আপনার অগ্রবর্তী হইয়া আপনার আগে দুই হাত পর্যন্ত জায়গা আগ বাড়িয়া এসেছেন, এটা হাদিস বলে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন এই হাদিসে, ইজা আতাইতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া পা দিয়া যদি আগাইয়া আসে, তাহলে আমি আল্লাহ তাআলা আতাইতুহু হারওয়ালা, আমি বান্দা তার দিকে হাঁটিয়া যাই না, আমি বান্দা তার দিকে তার আগে দৌড়াইয়া আগে যায়।
আপনি এসেছেন পা দিয়ে হাঁটিয়া, আর বান্দা আপনি। আল্লাহ আসছেন কিভাবে? পা দিয়ে আপনি পা দিয়ে হাঁটিয়া, আর বান্দা আল্লাহ দৌড়াইয়া। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে বোঝা গেল আল্লাহর মনে হয় আমাদের মতো পা আছে, যার কারণে আল্লাহ বলছে উনি দৌড়াইয়া। এরপরে আমি আসছি এক হাত, আল্লাহ আসছে দুই হাত, তাহলে বোঝা গেল আমাদের মতো মনে হয় আল্লাহর অবয়ব আছে। না, এমনটা কল্পনা করার কোনো সুযোগ নাই। আমার ভাইগুলি, এখানে আল্লাহ তাআলা এই মাজলিসে দৌড়াইয়া এসেছেন, এর একটা অর্থ আছে। এর অর্থ হলে রে ভাই, আল্লাহ তাআলা আপনার আমার মতো পা দিয়ে দৌড়াইয়া আসে না। এর অর্থ হলো বান্দা এই মাজলিসে আসার আগে আপনি আসতে যতক্ষণ দেরি হয়েছে, আপনি আসার আগে আল্লাহর রহমত আপনার আগে এই মজলিসে পৌঁছে গেছে। আপনি আসতে পারেন নাই, আপনার জন্য আল্লাহর রহমত এখানে এসে গেছে। এর অর্থই হচ্ছে আল্লাহ দৌড়াইয়া আসে। আপনি আসেন পা দিয়ে হেঁটে হেঁটে আসেন, আর আল্লাহ তাআলা আসেন দৌড়াইয়া। এর অর্থ হচ্ছে আপনি আসার আগে আল্লাহর রহমত এই জায়গায় পৌঁছে গেছে। এই রহমতের ভিতরে আমরা আছি। আরেকটা হাদিস প্রমাণ করে কি ধরনের রহমত। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা তাদের রহমতের ডানা দিয়া এই মজলিসটাকে গিরিয়া রাখে। আরেকটা হাদিস প্রমাণ করে একটার পর একটা ডানা দিয়া, একটার পর একটা ডানা দিয়া আরশে আজিম পর্যন্ত ফেরেশতার ডানা দিয়ে আমাদেরকে ডেকে রেখেছে এই মুহূর্তে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত রহমতের ভিতরে আমরা এখানে আছি, তাহলে আমরা বসবো বসবো কথা শুনবো ইনশাআল্লাহ। আসুন ভাইরা, আমি আর ভূমিকার দিকে যাব না। আমি কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করি, যে আয়াতটার ভিত্তিতে কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নিব। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীকে একটা আয়াত দিয়ে বিশেষায়িত করেছেন। একটা আয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বর্ণনা করেছেন। আমি সেই আয়াতটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। এই আয়াত মুখস্থ আছে না আপনাদের? আছে না ভাই? অতি পরিচিত একটা আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দাগুলি শুনো, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ নমুনা। কোনো কিছু মানার জন্য, কোনো কিছু যদি করতে চাও, সেইটার জন্য যদি একটা মডেল, সেইটার যদি কোনো একটা নমুনা পেতে চাও, তোমাদের জিন্দগিতে যত কাজ আসুক না কেন, যত ব্যাপার আসুক না কেন, সব ব্যাপারে তোমাদের জন্য একমাত্র নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত কাজ করবা, যা কিছু করবা, সব কাজের ক্ষেত্রে একটা নমুনা, একটা মডেল, একটা মাপকাঠি পাইবা। সেই মাপকাঠির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি আখিরাতকে পাইতে চায়, যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায় এবং আখিরাতের উদ্দেশ্যে কাজ করতে চায়, অর্থাৎ যে ব্যক্তি এক কথায় আল্লাহর খুশি করিয়া, আখিরাতে আল্লাহকে খুশি করিয়া জান্নাতে যাইতে চায়, সেই ব্যক্তির জন্য তার দুনিয়াতে একমাত্র মডেল, একমাত্র নমুনা, একমাত্র মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝেননি ভাই? সব আমার ভাইরা, একটা কথা মনে পড়ে গেছে, আমি যাবো একদিকে, কথা মনে পড়ে গেছে আর একদিকে। ইদানিং কালে মাপকাঠি বলতে একটা কথা
মনে হয়ে গেছে আসলে, যেটা আমি ওয়াজ করার উদ্দেশ্য নেই, কিন্তু বলে ফেলি কিছু। আমার ভাইগুলি, ইদানিং কালে কি জন্য জানি না, কি উদ্দেশ্যে তাও জানি না, উলামায়ে কেরামদের মধ্য থেকে যারা ওয়াজ করে তাদের মধ্য থেকে একটা শ্রেণী বর্তমান সময়ে, এই আজকেও আছে, গতকালকেও ছিল, এই কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি চলতেছে, খুব বেশি কথা হচ্ছে, নেটের দুনিয়াতে আলোচনা চলতেছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপকাঠি কিনা, সাহাবায়ে কেরাম মাপকাঠি কিনা, সত্যের মাপকাঠি রাসূলুল্লাহ নাকি সাহাবারা। এই একটা বিষয় নিয়ে এমন একটা দুম্রজান, এমন একটা সানা বিনা চলতেছে, আম মানুষ তারা কোন দিকে যাবে দিশেহারা হয়ে গেছে। আম মানুষ দিশেহারা। বাইরে সত্যের মাপকাঠি রাসূলুল্লাহ নাকি সাহাবারা, এইটা অনেক আগের বিষয়, এটা আজকের কোনো বিষয় এমন নয়। এই বিষয়টা আজকে নতুন করে সামনে আসা হয়েছে। উলামায়ে কেরাম আগেকার জিন্দেগিতে এই ব্যাপারে সুন্দর সমাধান দিয়েছেন, এবং এই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। কিন্তু এরপরেও কিছু স্বার্থান্বেষী মহল, যারা তাদের দুনিয়ার উদ্দেশ্য, দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বিষয়টা নিয়ে তারা বর্তমানে খুব মাতামাতি করতে আছে। ও আমার ভাইরা, এই বিষয়টা খুব ভালো করে বুঝেন। সত্যের মাপকাঠি একটা বিষয় আছে, যেটাকে বলা হয় মেয়ারে হক। নাম শুনেছেন আপনারা? মেয়ারে হক। কাকে সত্যের মানদণ্ড মানব, কাকে একমাত্র মানদণ্ড মানব, না একাধিক কোনো ব্যক্তিকে মানব, সেই বিষয়টা বহুল আলোচিত একটা বিষয়। কিন্তু এই মীমাংসিত একটা বিষয়কে কিছু স্বার্থান্বেষী মহল, উলামায়ে কেরাম, তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, এবং বর্তমানে একটা দলের প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী, উনার বিরুদ্ধে করার জন্য, উনার মতবাদ নাকি সত্যের মাপকাঠি, উনি রাসূলুল্লাহকে মানে, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানে না, সেই বিষয়টাকে সামনে নিয়ে আসিয়া সাধারণ মানুষদেরকে এক গ্রুপ আলিম বিভ্রান্ত করতে আছে। আমার ভাইয়েরা, এইটা কোনো মওদুদি মতবাদ নয়, এইটা কোনো আলিমের মতবাদ হতে পারে না, এইটা কোনো জাতির মতবাদ হতে পারে না, এইটা কোনো দেশের মতবাদ হতে পারে না। তাম দুনিয়ার মানুষ যারা আছে, সমস্ত মানুষের যদি মতবাদ একটা হয়ে থাকে, সেই মতবাদের নাম হচ্ছে, সত্যের মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন ভাইরা? এটা কোনো ব্যক্তির মতবাদ তো হইতে পারে না, এটা ইমানি বিষয়। আমরা ইমান আনছি না, আমার ইমানের সাথে সম্পর্কিত। এটা আমার ব্যক্তির মতবাদ হবে কেমনে? কোন জাতির মতবাদ এটা হতে পারে না। তাম দুনিয়ার ইমানদার বলতে যারা আছে, সবার একটাই মতবাদ হবে, সেই মতবাদ হবে মেয়ারে হক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কেউ মেয়ারে হক হতে পারবে না। বিষয়টা একটু ব্যঙ্গে বলি, না হলে আপনারা বুঝবেন না। কথাটা এদিকে আসার কথা ছিল না, কিন্তু এসে গেছে। আমার ভাইগুলি, মেয়ারে হক মানা হচ্ছে সত্যের মাপকাঠি। মাপকাঠি বুঝেননি? মাপকাঠি মানা এক কথায় মডেল, আদর্শ, নমুনা। কাকে দেখে, কাকে অনুসরণ করব, এই বিষয়টা হচ্ছে মেয়ারে হক। আপনি একটা ইবাদত করবেন, এই ইবাদতটা অথবা একটা ফতোয়া দিবেন, এই ফতোয়াটা কার কথা অনুযায়ী দিবেন, অথবা কাদের কথা অনুযায়ী দিবেন। একটা আমল করবেন, সেই আমলটা কাকে দেখে, কার নমুনায়, কার কথা অনুযায়ী আপনি করবেন। যাকে অনুসরণ করবেন, যাকে মানবেন, তিনিই হচ্ছেন আপনার মাপকাঠি। ভাই, আমরা এই যে আমার পরনে কিছু লেবাস আছে, আপনার পরনে কিছু লেবাস আছে, হযরত মৌলানার পরনে লেবাস আছে না, পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবিটা, এইটা কি টেইলারের কাছে কিছু কাপড় নিয়ে দিয়ে দিচ্ছেন,
আর এই কাপড় নিয়ে দেওয়ার পরে অটোমেটিকলি টেইলার আপনাকে এটা সেলাই করে দিয়ে দিছে, এমনটা হয়েছে? এমন হয়েছে না কি হয়েছে? উনার মাপ নিছে, উনার লম্বা কতটুকু, বাটটি কতটুকু, কতটুকু চেপটা হবে, কতটুকু লুজ হবে, এই সমস্ত উনার বডি থেকে মাপ নিয়া উনার বডি অনুযায়ী একটা পাঞ্জাবি বানাইয়া দিচ্ছে। ঠিক না মুসলমান? এই যে বডিটা যে উনি মাফলো, যে বডিটা মাফিয়া পাঞ্জাবিটা বানাইলো, পাঞ্জাবিটা বানাইছে যে বডি মাফিয়া, সেই বডিটাই হচ্ছে উনার পাঞ্জাবির মায়ার মাপকাঠি। না হলে তো উনার পাঞ্জাবি আমার কাছে হবে না, আমার পাঞ্জাবি উনার কাছে হবে না। আমরা প্রত্যেকে আমাদের লেবাস বানাই একটা মাপকাঠির ভিত্তিতে, ঠিক না? যেটাকে অনুসরণ করিয়া আমি আবার লেবাস বানাই। এই লেবাস বানানোর ক্ষেত্রে যে জিনিসটাকে অনুসরণ করা হয় সেই জিনিসটার নাম হচ্ছে মেয়ার। সেটার নাম কি? মেয়ার। আমার পাঞ্জাবির ক্ষেত্রে আমার বডি হচ্ছে মেয়ার। আমার বডি যতটুকু লম্বা হবে, আমার যতটুকু বডির প্রয়োজন হবে, ততটুকু যে লউজ হবে। এই ক্ষেত্রে আমার পাঞ্জাবি আমার বানানোর ক্ষেত্রে আমার বডি হচ্ছে মেয়ার। এই মেয়ারের সাথে যখন হক শব্দটা লেগে যায়, তখন বাই হয়ে যায় সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি হচ্ছে যাকে অনুসরণ করে, যাকে আমি অনুসরণ করব, যাকে মডেল নমুনা মানব, যার দেখানো পথ অনুযায়ী, যার কথা অনুযায়ী অন্ধভাবে একেবারে বিনা বিচারে বিনা তালাশ করিয়া যার কথা অনুযায়ী আমি চলতে পারবো, সেই ব্যক্তি হচ্ছে মাইয়ারে হক। আমাদের এই জিন্দগিতে আমরা যত আমল করি না কেন, যা কিছু করি না কেন, সব কিছুর ক্ষেত্রে একমাত্র একজন ব্যক্তি আছে যার কথা বিনা বিচারে অন্ধভাবে মানার যোগ্য, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা মুসলমান? ঠিক কিনা? সুতরাং আমাদের অনুসরণের ক্ষেত্রে, আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের জিন্দগি পরিচালনার ক্ষেত্রে যে ব্যক্তিকে একমাত্র মানদণ্ড মানতে হবে, যার কথাকে অন্ধভাবে আমরা অনুসরণ করব, সেই ব্যক্তির নাম হচ্ছে মায়ারে হক। আমাদের এই ব্যক্তির নাম হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন আর কোন ব্যক্তি মায়ার হতে পারে না। এই ক্ষেত্রে কোরআনও আছে, হাদিসও আছে। এই সব কিছু আমরা বাদ দিয়া শুধুমাত্র আমাদের মনের মতো চর্চা করিয়া আমরা এক গ্রুপ দাবি করি, আমরা শুধু এক গ্রুপ দাবি করি, মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, সাহাবারাও হচ্ছে মাইয়ারে হক, অথচ কোরআন এবং হাদিস এই কথা মানে না। আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিস যা বলে সব কিছু যদি একত্রিত করা হয়, সবগুলোর একত্রিত করিয়া যদি আপনি একটা সিদ্ধান্তে আসতে চান, তাহলে দেখবেন একমাত্র সিদ্ধান্ত আসবে মেয়ারে হক যদি হতে হয়, সত্য মানার ক্ষেত্রে যদি কোনো মাপকাঠি মানতে হয়, একমাত্র রাসূলই সেই মাপকাঠিতে পড়েন, কোন সাহাবা এই মাপকাঠির মধ্যে পড়েন না। সেই যে আয়াতগুলো মেয়ারে হকের মধ্যে রাসূলুল্লাহকে সাবিত করে, যে আয়াতগুলো রাসূলুল্লাহকে একমাত্র মানদণ্ড প্রমাণ করে, সেই আয়াতগুলোর মধ্য থেকে একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। সেই আয়াতটা আমি পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মানুষ, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের দুনিয়া যারা পরিচালনা করবা, সেই মানুষগুলো কিয়ামত পর্যন্ত যদি তোমরা কাউকে তোমাদের মানদণ্ড মানিয়া একমাত্র অনুসরণীয় মানিয়া যদি চলতে চাও, তো সেই ব্যক্তি একমাত্র ব্যক্তি, কেবলমাত্র ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জায়গাতে আল্লাহ তাআলা কি বলেছেন? যে তোমাদের জিন্দগি পরিচালনা করতে আল্লাহ, রসুল এবং সাহাবাগণ হচ্ছে তোমাদের আদর্শ। এই আয়াত কি এটা বুঝায়? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একমাত্র খাস করে দেওয়া হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমাদের জিন্দগি পরিচালনা করতে একমাত্র মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি উসওয়াতুনের একটা অর্থ করে গেলাম আজকে মাপকাঠি, নমুনা, মডেল। সত্য মানার ক্ষেত্রে একমাত্র নমুনা হচ্ছে, একমাত্র মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো সহজ ভাষায়, আমি আমার জিন্দগি পরিচালনা করতে যে ব্যক্তিকে, যার কথাকে অন্ধভাবে বিনা বিচারে তর্ক ছাড়া, যাচ বিচার ছাড়া একমাত্র মানতেই হবে, এইভাবে যদি কোনো কথা কার থাকে তাহলে উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এতদ্ভিন্ন যদি কারো কথা আমাদের সামনে আসে তাহলে আগে দেখবো উনার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিলছে কিনা। কথা বুঝেননি আপনারা? তাহলে যদি কেউর কথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মালাইতে হয়, মিল দিতে হয়, তাহলে উনি মেয়ারে হক হতে পারবে, সত্যের মাপকাঠি হতে পারবে? কোন পারবে? আমার ভাইগুলি দেখেন, আল্লাহ তাআলা কি বলছেন, যারা বলে সাহাবায়ে কেরাম ওনারাও সত্যের মাপকাঠি, রাসূলুল্লাহ যেমন সত্যের মাপকাঠি, অন্ধভাবে যেভাবে রাসূলুল্লাহকে মানা যায় সাহাবায়ে কেরামদেরকেও ঠিক তদ্রূপ মানা যায়। এই কথা যারা বলে তারা একটা আয়াত দিয়ে দলিল দেয়। আয়াতটা হচ্ছে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন ওহে ঈমানদারগণ, ও ঈমানদাররা, দুনিয়াতে যারা ঈমান নিয়ে চলতে চাও, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা সরপরস্ত হবে, ওলিল আমর হবে, যারা নেতৃত্ব দিবে, আলিম হবে, যারা তোমাদের মধ্য থেকে জ্ঞানবান হবে, নেতৃস্থানীয় হবে। এই দুনিয়ার বর্তমান নেতৃস্থানীয় নয় ভাই, ইলমের দিক থেকে, ওলামায়ে কেরামের দিক থেকে, বুঝেননি কথা, দিনের দিক থেকে যারা নেতৃস্থানীয় হবে তাদেরকে তোমরা অনুসরণ করিও। এখন আজকের জিন্দগিতে যারা উলিল আমর, এরা তো বহু পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের জিন্দগিতে উলিল আমর ছিল না। এরা কারা ছিল? সাহাবায়ে কেরাম ছিল। সুতরাং আমরা ধরে নিলাম আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। আমি ধরে নিলাম উলিল আমর বলতে সাহাবায়ে কেরাম, তাদের অনুসরণ করো। আমার ভাইরা, খুব সুন্দর কথা। আমরা তিনটা জিনিসকে মানব, আল্লাহকে মানব, রাসূলকে মানব, সাহাবায়ে কেরামকে মানব, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা মুসলমান? কিন্তু রে ভাই, আল্লাহ তাআলা পরে আরেকটা কথা বলে দিয়েছেন। সেই কথা না বলিয়া শুধু আগের কথা বলিয়া সাহাবাদেরকে ঢুকাই দি। ও আমার ভাইরা, দেখুন আল্লাহ তাআলা বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দুনিয়া চলাফেরা করতে গিয়া তোমাদের উলিল আমর সহ যারা আছো, যারা দুনিয়াতে থাকবাই, এরা যদি চলতে ফিরতে কোনো বিষয়ে দ্বিধা লাগে যায়, কোনো বিষয়ে দ্বন্দ্ব চলে আসে, সমাধান এইদিকে হবে না ওই দিকে হবে, এই ধরনের যদি কোনো একটা বিষয় চলে আসে, তাহলে তোমরা একটা কাজ করবে, বিষয়টা তোমরা সাহাবাদের দিকে দিবে না, বরং বিষয়টা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে দিয়া দিবা। স্পষ্ট কথা। পয়লা কইছেন মানো কারে কারে? আল্লাহরে মানো, রাসূলরে মানো, ওলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম ঢুকছে তাদেরকেও মানো। কিন্তু যখন কোনো বিষয় বেড়া লাগি যাইব, দ্বিমত চলি আইব, তখন কিতা করতা? কারে মারতা? ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূলি। তাহলে যদি সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো বিষয়ে দ্বিমত চলে আসে, তাহলে তখন বিষয়টা কার দিকে চাপতে হবে? কার কথা গ্রহণযোগ্য হবে? কথা বলেন না কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যেও যদি কোনো বিষয়ে দ্বিমত চলে আসে,
সাধারণ মানুষের মধ্যে যদি কোনো বিপদ চলে আসে, তাহলে আল্লাহ বলছেন তোমরা দুইটা দিকে ফিরবাই, একটা দিক হচ্ছে আল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রসুল, এছাড়া আর কোনো দিকে তোমরা ফিরবাই না। তাহলে মাপকাঠি খেয়ে কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না আপনারা? তাহলে মাপকাঠি খেয়ে সাহাবারা কি ঠিকছে? এখানে ঠিকছে? আমার ভাইয়েরা, শুধু না বুঝিয়া শুধু মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য একটা ইমানি বিষয়কে একটা ব্যক্তির মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, এটা শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে হিংসা ছাড়া আর কোনো কিছু নাই রে ভাই। আমার ভাইগুলি আর খুব ভালো করে বুঝেন, আমি আগে বলছি মেয়ারে হক মানা হচ্ছে যার কথা অন্ধভাবে মানব, যাকে জাস বিচার ছাড়া শুনছি আর মেনে ফেলবো, কোনো তত্ত্ব নিব না, কোনো তালাশ করব না, এইভাবে যার কথা মানব, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর অন্যান্য বাইরা বলে এরা বুঝি হচ্ছে সাহাবায়ে কেরাম, এদের কথাও বুঝি আমরা বিনা বাক্যে মেনে নিব। যদি এমন হয়ে থাকে তাহলে আমি হাদিস দিয়ে প্রমাণ দেই, এগুলোর জবাব ওরা কি দিবে আমি জানি না। আমার ভাইগুলি, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন কিনা? নাম শুনছেন নি? তার বাবার নাম কিতা? হোক দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম কিতা? নাম তো আছেই লগে, বাবার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। কার খলিফাতুল? বাইরে এমন সাহাবী, যে সাহাবীকে দেখিয়া শয়তান পথ ছাড়তে বাধ্য হয়, যে সাহাবীরে দেখিয়া মহিলা সকল আওয়াজ নিচু করতে বাধ্য হয়, সেই সাহাবী হচ্ছেন ওমর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। একটা ঘটনা দেখেন আমার ভাইরা, একবার শুনেন। ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার সিরিয়ার এক ব্যক্তি প্রশ্ন করল। প্রশ্নটা হচ্ছে আনিল হজ্জি বিল উমরাতি, আনিল হজ্জি বিল উমরাতি, উমরাটা আনিত্তমাত্তুই বিল উমরাতি বিল হজ, হজের ক্ষেত্রে যে তমত্তু যেটা আছে, উমরাকে সাথে নিয়ে উমরাকে একত্রিত করিয়া যে হজ কয় প্রকার ভাই? হজ কয় প্রকার? 3 প্রকার, কেরান, ইফরাদ, তামাত্তু। এই তামাত্তুটা হচ্ছে যে হজের ইহরামের মাঝে উমরাও আছে, হজও আছে, হজও আছে, উমরাও আছে। পদ্ধতি আমি বললাম না, যে হজের মধ্যে হজও আছে, উমরাও আছে, সেই পদ্ধতির নাম কি? তামাত্তু, অর্থাৎ আলাদা আলাদা। আর কেরান হচ্ছে হজ আর উমরা একই ইহরামে। কথাটা বলে ফেলি, তামাত্তু হচ্ছে হজের নিয়তে যাইবা, আপনি হজ করতে করে গেছেন, কিন্তু গিয়া প্রথমে আপনি উমরা করবা, এরপরে উমরা শেষ করিয়া কিতা করবা? আবার এহরাম করিয়া হজ করবা। বুঝছেন নি কথা? এটার নাম হচ্ছে তামাত্তু। আর কেরান হচ্ছে আপনি হজের উদ্দেশ্যে যাইবা, গিয়া একই এহরামের ভিতরে প্রথমে আপনি কিতা করবা? উমরা করবা, আর এরপরে ওই এহরামের ভিতরে তাকিয়া কি করবা? আপনি হজ আদায় করবা। এইটার নাম হচ্ছে হজ্জে কেরান। এটা কঠিন। আর 2 নম্বর কঠিন হচ্ছে তামাত্তু। আর ইফরাদটা একটু সোজা। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সিরিয়ার ব্যক্তি প্রশ্ন করল, উনি বড় আলিম, সাহাবাদের মধ্যে বড় আলিম। যত সাহাবারা মুকসিরিন বিল হাদিস, হাদিস যত বেশি বেশি রওয়ায়াত যে সমস্ত সাহাবারা করছে, এর মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে স্থান হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এত বড় সাহাবী, খলিফাতুল মুসলিমিনের ছেলে। ঘটনা কি বলছে রে ভাই দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একজন সিরিয়ার ব্যক্তি এসে প্রশ্ন করছে, ভাই ওমর, আপনি একটা ফতোয়া দেখলাম। ফতোয়াটা হইল এই যে তমত্তু যে বিষয়টা, এইটা হজের ক্ষেত্রে তমত্তু যেটা, এইটা ঠিক আছে কিনা, এইটা বৈধ কিনা? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলাম, নাম, হ্যাঁ অবশ্যই বৈধ, এটা ঠিক আছে। হজের ক্ষেত্রে
তমত্তু নামে একটা বিষয় আছে, হজের একটা প্রকার আছে তমত্তু, এটা বৈধ আছে, কোনো অসুবিধা নাই। এই কথা শুনিয়া ওই সিরিয়ার ব্যক্তি, ওই ব্যক্তি বলে, ভাই ওমর, ভাই আব্দুল্লাহ, আপনি তো খুব সুন্দর করিয়া তমত্তুকে বৈধ করে দিলাম, কিন্তু আপনার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তমত্তু করতে মানুষদেরকে বাধা দেন, নাহা আনহা, তমত্তু হজ করার ক্ষেত্রে উনি বাধা দিয়ে থাকেন, উনি তমত্তু হজের বিপক্ষে। কথায় শেষ। এই কথা শোনার বাদে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কইন, ভাই তুমি কি বলো? আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে বৈধ করে দিয়েছেন, এইটাকে জায়েজ করে দিয়েছেন, আর তুমি বলছো আমার বাবা এটাকে নিষেধ করেন। তুমি বলো তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর আমার বাবার কথা যেখানে পরস্পর উল্টা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা নাত্তাবিউ, আমরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ফতোয়া দাও দেখি যে ক্ষেত্রে আমার বাবার ফতোয়া আর রাসূলুল্লাহর ফতোয়া দুই দিকে চলে যাবে, সেই ক্ষেত্রে আমি বাবাকে অনুসরণ করব না, রাসূলুল্লাহকে। তখন ওই সিরীয় ব্যক্তি বলেন, আব্দুল্লাহ রে, শুনে রাখো, যখন তোমার বাবার ফতোয়া আর রাসূলুল্লাহর ফতোয়া দুই দিকে চলে যাবে, সেই দিকে আমরা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়াকে মানব, অন্য কোন ব্যক্তির কোন রায়কে আমরা মানব না। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা করেন, বাইরে তুমি যে ফতোয়া দিছো, আমার বাবা যদিও এই বিষয়ে না করিয়া থাকেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বিষয়টাকে বৈধ করে দিয়েছেন, যার কারণে আমার বাবার কথা মানা যাবে না, মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বুঝছেন নি বিষয়? এখন আর মেয়ারে হক কারে বুঝতা হোক, তো দেখি কার কোন জিনিস দিয়ে বুঝতা। আমার ভাইগুলি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদেরকেও মেয়ারে হক মানব, আমার উদাত্ত আহ্বান থাকবে হাদিসগুলো পড়ো। যদি এই জায়গাতে সাহাবাকেও মানার দরকার মনে হইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের তো রাসূলুল্লাহ বাদ দিয়া স্বয়ং বাফর কথা হওয়া লাগে মানার কথা, ঠিক কিনা? মানার কথা নাইনি, বাফরে ছাড়েনি কেউ, বাফর পক্ষ লওয়ার কথা। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর মাইয়ারে হক সত্যের মাপ কাটি মানছেন। ইবাদতের ক্ষেত্রে অন্ধবিশ্বাস যার প্রতি থাকতে পারে, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাবার কথাও সামনে পড়ে যায়, কোনো তোয়াক্কা নাই, মানতে হবে কার কথা? তাহলে সত্যের মাপকাঠি কে? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বলবো, আমার ভাইরা শুনো, যদি সাহাবারা সত্যের মাপকাঠি হয়, হাদিস খুলে দেখো, বুখারী মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খলিফাতুল মুসলিমিন, উনি খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী উঠে আর বসে, গল্লা গরম। আগেও বলছি, যাকে দেখিয়া শয়তান ও পথ ছাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমর আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল বুঝলাম না, হাসলেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার সাহাবারা শুনো, আমি দেখি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর যে পথ দিয়া ইরা শয়তান ওমর রে দেখিয়া এই পথ ছাড়িয়ে অন্য পথে গেছে গি। কতটুকু ভালো মানুষ, কতটুকু উন্নত মানুষ, যে শয়তানের ওয়াসওয়াসা তাকিয়া রবি রসুল ছাড়া আর সবাই মাহফুজ হওয়া সম্ভব নয়, গ্যারান্টি নাই। সেই শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া পথ ছাড়ে। কতটুকু সত্যবাদী, বুঝবেই রানি কথা, কতটুকু সত্যবাদী। কিন্তু রে ভাই, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলার কাছে পরাজয়। কেমনে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি মিম্বরের মধ্যে বসিয়া
উনার হাতে ক্ষমতা, উনার হাতে ছটি, উনার হাতে দণ্ড, উনার হাতে সবকিছু। এমন সময়ে উনি মসজিদে নববীতে খুতবা দিতে আছেন। খুতবার মধ্যে দাঁড়াইয়া উনি বলছেন, আমার ভাইগুলি, আপনারা একটা কাজ করুক, আপনারা বিবাহটা সহজ করে দেখা। বিবাহের ক্ষেত্রে বেশি বেশি মোহর যদি ধরা হয়, তাহলে অনেক মানুষ মোহর বেশি দিয়া বিয়া করতে পারতো না, জিনার দিকে পা বাড়াই দিব তার উদ্দেশ্য। যার কারণে বিয়াটারে সহজ করো, মোহরটা একটু কমাই দেও। আর মোহরটা কমাই দিয়া বিয়াটারে সহজ করে দিলে যে কোনো মানুষে বিয়া করিয়া বউ লইয়া থাকতে পারবো, ঠিক কিনা মুসলমান? কথা বাদ না বালা? বাদ না বালা? এই কথা সবাই মানা জরুরি কিনা? জরুরি নি? দেখুন ঘটনা কোনটা ঘটে। এমন সময় একজন মহিলা দাঁড়ায়, মহিলা দাঁড়াইয়া বলে, আমার কোরআনে কারীমের কি একটা আয়াত বলে গেছ, আল্লাহ তাআলা সেই আয়াতে বলছে তোমাদের মহিলারা যা পারো পুরুষদের পক্ষ থেকে তোমরা আদায় করো, তোমাদের মোহর যেটা আছে মোহরানার ব্যাপারে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা যতটুকু নিতে পারি, ঠিক না? আর সেই জায়গাতে তুমি উমর দাঁড়াইয়া আল্লাহর কোরআনের উল্টা গিয়া আমরা স্বাধীনতারে হরণ করিয়া কইরা মোহর কমাইলা আল্লাহ গিয়া। উমর চিন্তা করো একটু, আল্লাহ কইছেন যে তুমি তাই কিতা করো, মোহর তোমরা মহিলাদের হক, এটা আমি বাবার তো বলছি, এটা তোমাদের হক, তোমরা যতটুকু চাইয়া নিতে পারো তোমরা এটা নিতে পারো, কোনো অসুবিধা নাই, মোহর যতটুকু পারো নিতে পারো, কোনো সমস্যা নাই। আর তুমি ওমর বলছো এখানে দণ্ড পাইয়া ক্ষমতা পাইয়া যে মোহর কমাইয়া দেওয়ার লাগে, একটু চিন্তা করো। মহিলা মানছে? কথা বলেন না দেখি, মানছে? মানে নাই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দেখলেন আমি তো ভুল করে ফেলছি, সত্য কথা, আল্লাহ তাআলা মহিলাদেরকে মোহরের ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন, আর আমি ওমর আল্লাহর দেওয়া স্বাধীনতার উল্টা মোহর কমাইয়া দিয়ার, সুতরাং এই ক্ষেত্রে আমি তো সঠিক করলাম না। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয়, আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর। কথা বুঝেন? আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সঙ্গী সাথীরা শুনো, এই মুহূর্তে একজন সাধারণ মহিলা, ওই মহিলা উমরের সামনে সত্য বলেছে, সঠিক রায় দিয়েছে, আর আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমি খলিফা হওয়া সত্ত্বেও আমি ভুল করেছি, যার কারণে ওমর বুঝাইয়া দিলেন আমার কথা মানার দরকার নাই, আল্লাহ যেটা বলেছেন তোমরা সেইটা মানো। হইয়াছেন আপনারা সত্যের মাপকাঠি সাহাবারা? যদি অন্ধভাবে, আগে বলছি সত্যের মাপকাঠি মানা কি, অন্ধভাবে জাস বিচার ছাড়া যার কথা মানতে হয় তাকে সত্যের মাপকাঠি বলা হয়। এখন যদি অন্ধভাবে জাস বিচার ছাড়া কোরআন এবং হাদিসের সাথে না মিলাইয়া যদি মানতে হয়, তাহলে তো উমরের কথা তো মানার দরকার আছে কিনা? আছে কিনা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইক্তাদু বাদিল লাযাইনি, তোমরা আমার পরে দুইজন ব্যক্তিকে মানবা, এই দুই ব্যক্তি হচ্ছেন ওমর, আবু বকর ও ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমার পরে আমি চলে গেলে দুইজন ব্যক্তিরে বিশেষ করিয়া মানবাই, এই দুই ব্যক্তি হচ্ছে একজন আবু বকর আর একজন হই লাগে ওমর, এই দুই ব্যক্তিরে মানার লাগে রাসূলুল্লাহ কইছেন। অথচ সেই দুই ব্যক্তির মধ্যে ওমর হওয়া সত্ত্বেও একজন মহিলা কোরআনের সাথে জাস বিচার না করিয়া ওমরের কথা মানে না। মানছেনি মহিলা? তাহলে কার কথা মানছে? তাহলে উমর যদি সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি হইতো, তাহলে সেই জায়গাতে এই সাহাবিয়া এখানে মহিলা সাহাবি প্রতিবাদ করতা। মাপকাঠি তো মানাই, যেটা অন্ধভাবে মানতে হয়। সুতরাং ভুল বুঝবেন না ভাইগুলি, এগুলি ইমানি বিষয়। সত্যের মাপকাঠি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আরেকটা হাদিস চিন্তা করেন, এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবা তোমরা শুনো, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নত জরুরি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর আমার পরে যে সমস্ত খলিফারা আসবে সেই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো। আমার সুন্নতকে জেলা মানবা, খলিফাদের সুন্নতকেও ঠিক তদ্রুপ তোমরা মানবা। তাহলে এই জায়গাতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবাদেরকে 70 মাপকাঠি হিসাবে ঘোষণা দিতেন, তাহলে এইখানে মাত্র 4 জন খলিফাকে মানার জন্য বলেছেন, 4 জন খলিফার সুন্নতকে মানার জন্য বলেছেন। রাসূলুল্লাহ তো বলেন নাই যে তোমাদেরকে আমার সুন্নত যেভাবে মানবা ঠিক তদ্রুপ আমার তামাম সাহাবীদের সুন্নতকেও ঠিক তদ্রুপ মানবা, এমন বলেছেন রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই আমার সুন্নত যেভাবে মানবা তামাম সাহাবাদের সুন্নতকেও ঠিক তদ্রুপ মানবা, এটা কি বলেছেন? তাহলে এই জায়গাতেও তো দেখেন না পরিচয়। যদি সব সাহাবার কথা যদি অন্ধভাবে মানে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে তো আল্লাহ রসুল বলতেন আমার পরে আমার সাহাবাদের কথাকেও তোমরা অন্ধভাবে মেনে নিও। কিন্তু আল্লাহ রসুল এটা বলেন নাই। আল্লাহ রসুল তার সুন্নতের সাথে মাত্র 4 জন সাহাবার সুন্নতের কথা বলেছেন, অন্য সাহাবার সুন্নতের কথা বলেন নাই। তাহলে অন্য সাহাবা ঢুকছে? যদি সব সাহাবা সত্যের মাপকাঠি হইতো, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সব সাহাবার কথা মানার জন্য, ঠিক কিনা মুসলমান? কথা বলেন না কেন? তাহলে সব সাহাবার কথা কি মানা যায়? সাহাবাদের কথা মানা যায় তখন যখন এই কথাটা ওই মহিলা যেভাবে কোরআন এবং হাদিসের সাথে মিলাইয়া মানছে, ঠিক তদ্রুপ রাসূলুল্লাহর কথার সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হওয়া সত্ত্বেও উনি বাবার কথা মানেন নাই, যেহেতু রাসূলুল্লাহর কথার সাথে মিলে নাই। তাহলে মিলতে হবে কার সাথে? কার সাথে? আমার ভাইরা আরো ভালো করে বুঝেন, এই এতগুলো দলিল আছে, সবগুলো বলা সম্ভব নয়। আরেকটা হাদিস তারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্য পথ হইল কি মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে বুঝেন, আল্লাহ রসুল বলছেন যে সত্যের পথ হইল, হেদায়েতের পথ হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপরে আমি আছি আর আমার সাহাবা সকল আছেন। আমার সাহাবী আছেন এমন নয়, আমার সাহাবা সকল, সব সাহাবা আমার যে পথে আছে আর আমি যে পথে আছি সেই পথটাই হইল একমাত্র হেদায়েতের পথ। এই কথা ঠিক আছে ভাই? আমার ভাইগুলি, এই হাদিস দিয়া যে সমস্ত বন্ধুগুলি সাহাবাদেরকে রাসূলুল্লাহর সাথে মিশাইয়া দেয় সত্যের মাপকাঠি মানে, তারা আরেকটা ভুল করে দেখেন। আল্লাহ রসুল বলেন নাই যে আমার পথ আর আমার যে কোনো সাহাবার পথ, এটা বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন আমার পথ আর সমস্ত সাহাবাদের পথ হচ্ছে সত্যের পথ। আসহাবি একজন নয়, বহু বচন, সব সাহাবাদের পথ। এখন আমার ভাইরা বুঝেন, যদি প্রত্যেক সাহাবা মানার মতো হইতো, প্রত্যেক সাহাবা যদি অন্ধ অনুকরণ করা যাইতো, তাহলে তো কইলা মানে আমার পথ আর আমার যে কোনো সাহাবার পথ হইল গিয়া সঠিক পথ, ইলা কইনা কইছেন আমার পথ এবং আমার সব সাহাবাদের পথ, অর্থাৎ সব সাহাবা যে কথা থাকবা, সব সাহাবা যে পথে থাকবা সেই পথটাই হইল কি সঠিক পথ। আমার ভাইয়েরা, যদি সব সাহাবারা কোনো পথে থাকে, তাহলে একটা কোনো ব্যক্তি বিশেষ সাহাবার পথ নয়, এই পথকে বলে ইজমা। এই সব সাহাবারা যে বিষয়ে থাকে সেই বিষয়টার নাম হচ্ছে ইজমা। এই জায়গাতে বুঝে না করিয়েরা উল্টা পাল্টা কথা কয়। আমার সাহাবা সকল যে পথে আছে এর মানে হইল আমার সাহাবা সকলের ইজমা যে বিষয় হইছে সেই বিষয়টা হইল গিয়া সত্যের পথ। ব্যক্তি সাহাবার পথ এক কথা, আর ইজমা হওয়া সব সাহাবা এক পথে হওয়া, এটা এক কথা না দুই কথা? মেলা সাহাবা সকল ভাইবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, আব্দুল্লাহ ইবনে ওমর আরেক দিকে, মুআজ ইবনে জবল আরেক দিকে। আর দিকে মানে কি লাগালাগি নাই, ফতোয়া রায় ভিন্ন। এক সাহাবী একদিকে মত দিছেন, আরেক সাহাবী আরেক দিকে মত দিছেন,
আর এক সাহাবি আর দিকে মত দিচ্ছেন, আচ্ছা কোন সত্য কয়টা? কথা বলেন না কেন? তাহলে অত সাহাবার মত কোনটা মানতা আপনি? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমার সাহাবা সকল যে বিষয়ে একমত হইব, অর্থাৎ সাহাবাদের ইজমা, যে বিষয়ে সাহাবারা ইজমা করে লিখব, যে বিষয়ে সাহাবারা একমত হয়ে যাইব, এই বিষয়টা হেদায়েতের পত্রে পাই, এতে কোনো সন্দেহ নাই। তো সব সাহাবাদের কথা যে পথে, এটার নাম ইজমা। এখন আমার বন্ধুগুলি তারা এই হাদিস আনিয়ে ইজমা বাদ দিয়ে ব্যক্তি সাহাবার মতকে বলেন, এটাও বলে সত্যের মাপকাঠি। ব্যক্তি সাহাবার মত সত্যের মাপকাঠি হইতে পারে না, বরং সব সাহাবা একরাম যেটার উপরে ইজমা, সেটা সত্যের মাপকাঠি, কোনো সন্দেহ নাই। ইলা হাতে গুনা কয়েকটা বিষয় হইবার, সব কিছু পাইতা নাই। প্রমাণ দিতাম নি, দিয়াইছেন। আমার ভাইরা, সাহাবাদের ইজমা হয়েছে এবং এটা সত্য মত। এই জিনিসটারও বিরোধী পাইবা আবার কিছু মানুষই, ইদানিং কালে কিছু মানুষের বক্তব্য পাইবা, বিশেষ করে সলাফিপন্থী যারা আহলে হাদিস দাবি করে, ওদের বক্তব্যটা পাইবা। ওরা বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন যে আজান যেটা সাবিত করেছেন, যেটা আজান প্রচলন করেছেন, সেইটা বেদাত, নাউজুবিল্লাহ। আর জুড়ে হোক নাউজুবিল্লাহ। জুমার দিন আজান কয়টা? আজান কয়টা? জি, আজান দুইটা না তিনটা? তিনটা। একামতটাও আজান। যদি একামত আজান হইতো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতেন না বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, দুই আজানের মাঝখানে হচ্ছে নামাজ। অর্থাৎ আজান দেওয়ার বাদে একামত হওয়ার আগে বাই পারলে 2 রাকাত নামাজ পড়েন জানি, এটা বড় সওয়াবের একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, দুই নামাজের মধ্যখানে নামাজ আছে, নামাজ আছে। তাহলে একামতটাও আজান। যেহেতু জুমাবারে আরেকটা আজান দেওয়া হয়, খুতবার আগে দেওয়া একটা, একামত দেওয়া একটা, আর এর আধা ঘন্টা আগে দেওয়া আর একটা, ঠিক কিনা মুসলমান? আমার ভাইগুলির, এই তিনটা আজানের মধ্যে তাকিয়ে দুইটা আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে ছিল, আর একটা আজান রাসূলুল্লাহর জিন্দেগিতে ছিল না। সেই আজানটা হইল কি, জুমাবারে প্রথম যে আজান দেওয়া হয়, সেই আজানটা রাসূলুল্লাহর জিন্দেগিতে আসিল না। রাসূলুল্লাহ জিন্দেগিতে আসিল খুতবায় বসার পরে, খুতবার সময়ে যে আজান দেওয়া হয়, সেই আজান আর এরপরে একামত যে দেওয়া হয় জুমার দিন, এই দুইটাই ছিল। কিন্তু প্রথম যে বর্তমান যুগে মাইকে যে আজান দেওয়া হয়, সেই আজান রাসূলুল্লাহর জিন্দেগিতে ছিল না, আবু বকরের জিন্দেগিতে ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে ওই আজান ছিল না। তাহলে আজান আইলো কই তাকিয়া? ওই যে মান আলাইহি ওয়া আসহাবি, যে বিষয়ে আমি, আমার যেটা পথ, আর যে পথের উপরে সমস্ত সাহাবা একমত, সেটাই হচ্ছে সত্যের পথ। এই জায়গাতেও ইজমা হয়ে গেছে। ও আমার বাইরে ভালো করে শুনো, যেহেতু যে আজানটা রাসূলুল্লাহর সময় ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু জিন্দেগি ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি ছিল না, এইটা আবার শরীয়তের আজান হয়ে গেল। এটা আবার কেমনে? এইটা আমরা মানি, তাম দুনিয়ার মানুষে মানন, মুসলমান হলে মানন, কিন্তু আহলে হাদিস অথবা সলফিপন্থী একটা গ্রুপ আছে, সবাই নাই, একটা গ্রুপ আছে, ওরা নেটে বক্তব্য দিয়ে মধ্যে একজন পাইছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে ব্যক্তি প্রকাশ্যে বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে আরেকটা আজান বাড়াইয়া বেদাত করছো, নাউজুবিল্লাহ। এটা বলে বেদাত। তাহলে বেদাত সাবিত হয় যেটা শরীয়ত নাই, ওইটাই বেদাত। এখন এটা শরীয়তের মধ্যে আছে কিনা ভাই? তাহলে পাইলাম কই? কোথায় পাইলাম এটা? যেটা রাসূলুল্লাহর জিন্দেগিতেও নাই, দুই খলিফাতুল মুসলিমিনের জিন্দেগিতেও নাই, আবার এটা শরীয়তে ঢুকে যায়। কেমনে ঢুকে? রাসূলুল্লাহ আগে অনুমোদন দিয়ে গেছেন। দেখেন রে ভাই, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকিয়া আরো বেশি রাজ্য মুসলমানদের দখলে, তামাম মদিনা মুসলমানদের আন্ডারে। এখন মসজিদে নববীর খুতবার আজান শুনিয়া
মসজিদে নববী তাকিয়া দূরে দূরে মানুষ গেছেন গিয়া এই সমস্ত মানুষ খুতবার আজান শুনিয়া নমাজের মধ্যে শরিক হয়ে যাওয়া কষ্ট হয়ে যায়, তারা আইতে পারে না, দূর থেকে আইতে পারে না। যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম, মসজিদের বাইরা একটা উঁচু জায়গার মধ্যে তোমরা কিতা করো, আলাজারওয়া একটা উঁচু জায়গার মধ্যে তোমরা আর একটা আজান দিলাও, যাতে করিয়া মানুষ বুঝতে পারে জুমার নামাজের সময় গেছে, একটু পরে খুতবা শুরু হয়ে যাইব, সেই খুতবা যাতে মানুষ শরীক হইতে পারে, এই কারণে দূর দূরান্ত থেকে মানুষ যাতে আইতে পারে, আগে ভাগে আইতে পারে, এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের মধ্যে আর একটা আজান ঢুকাই দিলাইছ। ও ভাইরে ভালো করে শুনো, এই আজান যখন ঢুকাইছেন, এই আজান ঢুকানোর পরে বড় বড় সাহাবারা জিন্দগিতে জীবিত আছেন, উনি নিজে খলিফাতুল মুসলিমিন, উনার বাদেও আছে খলিফাতুল মুসলিমিন, আছে কিনা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় শক্ত সাহাবিয়া, তেড়বেট দেখলেও প্রতিবাদ শুরু করেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন, বড় বড় সাহাবারা আছেন। আমার পাশে উস্তাদ বসে আছেন, উনিও আশা করি স্বীকার করবেন, একটা কিতাবে পাইবেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান রে ঢুকাইছেন সেই আজানের বিরোধিতা একজন সাহাবাও করে না। লক্ষ লক্ষ সাহাবা, হাজার হাজার সাহাবা, একজন সাহাবাও ওসমানের এই সিদ্ধান্তকে কি করে নাই, বিরোধিতা করে নাই। এর মানে তারা এই কথা মানি নিছে কি? আর সাহাবায়ে কেরাম যখন সবাই মানি নিছে কি, তাহলে এটার নাম হইছে কি? ইজমা। এখন আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার যে মত আর যে পথে আমার সাহাবারা আছে, সাহাবাগণ আছে, সমস্ত সাহাবারা যে পথে আছে সেই পথটাও তোমাদের। সুতরাং যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা সাবিত করেছেন, তামাম সাহাবায়ে কেরাম যেহেতু এটা মেনে নিয়েছেন, তাহলে সাহাবাদের ইজমা হয়ে গেছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শরীয়ত যেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া শরীয়তের এই বিধানটাও এক হয়ে গেছে, ঠিক না মুসলমান? যার কারণে যে সমস্ত ভাইয়েরা না বুঝিয়ে এই আজানের বিরোধিতা করে, এই আজানকে বেদাত বলে, আজকের থেকে আমরা ওনাদেরকে আহ্বান জানাই, একজন খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলেছেন জান্নাতি, আল্লাহ রাসূল একবার বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এইভাবে 10 জন সাহাবাকে যখন বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, 3 নম্বর ব্যক্তি হচ্ছেন হযরত ওসমান। সেই বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী খলিফাতুল মুসলিমিন, সেই খলিফাতুল মুসলিমিনের উপরে তুহমত দিচ্ছেন উনি নাকি বেদাত করছেন। যার কারণে আমরা আজকের এই মজলিস থেকে যারা উসমানকে বেদাতি বলে, উসমান বেদাত করেছেন, সেই কথার সুস্পষ্ট প্রতিবাদ জানাই, ঠিক কিনা মুসলমান? ঠিক কিনা আমার ভাইগুলি? ইজমা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। আর আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবারা যেখানে একমত সেইটাও তোমাদের মানার পথ। এই জায়গাতে দেখাইলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে একটা বিষয় ইজমা করেছেন, যার কারণে আমরা এটা মানি। এটা কোনো ব্যক্তি সাহাবার আমল মানি না, সমস্ত সাহাবারা একমত হয়ে গেছেন। যার কারণে সাহাবাদের ইজমার কারণে, সারা সাহাবারা একমত হওয়ার কারণে এই বিষয়টাও আমরা খুব শক্ত করিয়া মানি। কিন্তু কোনো ব্যক্তি উসমানের আমল নয়, ব্যক্তি কোনো সাহাবার আমল নয়। আর যদি ব্যক্তি উসমানেরও আমল হয় তাকে তবুও মানব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন সাহাবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে 4 জন সাহাবী হচ্ছে খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন, আমার সুন্নত এবং খলিফাতুল মুসলিমিনের সুন্নত যেটা হবে সেইটা তোমরা গুরুত্ব সহকারে মানবা। তাহলে এখানে 2টা দিক পাইলাম, একটা হচ্ছে ইজমায়ে সাহাবা আর আরেকটা হচ্ছে খলিফাতুল মুসলিমের সুন্নত, ঠিক না মুসলমান? যার কারণে এই জিনিসটা আমরা মানতে কোনো অসুবিধা না। ও আমার ভাইগুলি, এই সব আলোচনার নির্যাস হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষগুলো, আমার বান্দাগুলো শোনো,
তোমাদের জিন্দগিতে একমাত্র অনুকরণীয়, অন্ধভাবে অনুকরণীয় ব্যক্তি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ তাআলা কোনো সাহাবাকে ঢুকায় নাই, কোনো মানুষকে ঢুকায় নাই। আল্লাহ তাআলা একমাত্র একজন ব্যক্তির নাম বলেছেন, একজন ব্যক্তির পরিচয় দিয়েছেন, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? যার কারণে সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, কোনো সাহাবী ব্যক্তিগতভাবে সত্যের মাপকাঠি নয়। এই কথা যারা বলে এরা অবশ্যই অবশ্যই ভুলের জগতে আছে, কোনো সন্দেহ নাই। এরপরে এটা একটা, আপনারা পড়েন, আপনারা পড়েন, আপনারা যদি দারুল উলুম দেওবন্দের মাওলানা সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন না? জগৎ বিখ্যাত